আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। ভেটেরিনারি ঔষধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব। নাম হচ্ছে সিপিভেট প্লাস। এটি ইকমি কোম্পানির একটা নিউট্রিশনাল প্রোডাক্ট। এটাকে সাধারণত আমরা বোলাস ফর্মে পাবো। এটারই কিন্তু আরেকটা ফর্ম ছিল সিপিভেট, যেটাকে কিনা আমরা লিকুইড ফর্মে পাইতাম। এটা হচ্ছে বোলাস ফর্মে, যেটার নামকরণ করা হয়েছে সিপিভেট প্লাস। এখন নাম থেকে আপনারা বুঝতে পারতেছেন সিপি তার মানে হচ্ছে ক্যালসিয়াম থাকবে, ফসফরাস থাকবে। আর আমরা জানি যে জায়গায় ক্যালসিয়াম থাকে সে জায়গায় ফসফরাস আর ম্যাগনেসিয়াম এই দুইটা ফ্রিতেই থেকে যায়, মানে কোম্পানি ওদেরকে দিয়ে দেয়। ওদের একটা বেসিক মেকানিজম আছে। প্লাস এখানে সাধারণত ভিটামিন বি 12 থাকবে, সোডিয়াম পটাশিয়াম সহ আরও কিছু কিছু জিনিসপত্র থাকবে। সেগুলোই হচ্ছে আমাদের এই ওষুধটার মেইন গাঠনিক উপাদান। এখন কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, তার মানে ক্যালসিয়ামের যেখানে অভাব হয়, ফসফরাসের যেখানে অভাব হয়, ম্যাগনেসিয়ামের যেখানে অভাব হয়, সেসব জায়গায় এটাকে ব্যবহার করা যাবে। এখন এই যে এই উপাদানগুলো বা এই মিনারেলসগুলোর অভাব হলে সাধারণত কী কী লক্ষণ প্রকাশ পাবে? একটা হচ্ছে মিল্ক ফিভার হইতে পারে, ক্রাস্টিটানি হইতে পারে, তারপরে ধরুন রিকেটস হইতে পারে, অস্টিওপোরোসিস, দুর্বলতা সহ আরও এরকম নানা ধরনের সমস্যা হয়। মিনারেলসের একটা খুব বেসিক সমস্যার কথা যদি আপনাদেরকে বলি, তাহলে এটা হচ্ছে প্রজননের সমস্যা তৈরি করতে পারে। এবং প্রজননের সমস্যা বলতে ওই যে হিটে না আসা, হিটে আসলেও কনসিভ করতে না পারা, এই ধরনের সমস্যাগুলোকে আলটিমেটলি তৈরি করে মিনারেলস জাতীয় বা খনিজ লবণগুলোর অভাবে এটা তৈরি হয়। এছাড়াও আপনারা জানেন যে দুধের একটা খুব গাঠনিক উপাদান হচ্ছে ক্যালসিয়াম। তার মানে বডিতে যদি ক্যালসিয়ামের অভাব হয়, তার মানে দুধ উৎপাদন কি হবে? কমে যাবে। প্লাস হাড়ের একটা গাঠনিক উপাদান ক্যালসিয়াম হওয়ার কারণে যদি ক্যালসিয়ামের অভাব হয়, তাহলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হয়ে যাওয়ার রোগটা হবে। এই ধরনের সমস্যাগুলোতে সাধারণত আমরা এই সিপিভেট প্লাসটাকে খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকি। আর এটা তো হচ্ছে বোলাস ফর্মে। বোলাস ফর্মের ওষুধটাকে খাওয়ানো একটু সুবিধাজনকই আসছে। এটাকে তো মুখে খাওয়াইতে হয়। এখন বলছে কি যে এটা তাইলে প্রয়োগ মাত্রাটা কিরকম হবে? সাধারণত আমরা যখন ক্যালসিয়ামের একটা ইনজেকশন প্রয়োগ করব শিরায়, ওই ইনজেকশন প্রয়োগের পর, ফার্স্টে কিন্তু শিরায় প্রয়োগ করছি, শিরায় প্রয়োগের 3 থেকে 4 দিন পরে, খেয়াল করেন, আমরা যখন শিরায় ক্যালসিয়ামের ইনজেকশন প্রয়োগ করার পরে সাধারণত 3 থেকে 4 দিন পরে এক একটা পশুকে 4টা করে বোলাস খাওয়াই দিতে হবে। এবং এই ডোজটাও আবার কন্টিনিউ করতে হবে কতদিন ধরে? এটাকে কন্টিনিউ করতে হবে 5 দিন ধরে খাওয়াইতে হবে। এইভাবে যদি আপনি খাওয়ান তাহলে হচ্ছে খুব ভালো রকমভাবে আর কি ফলাফল পাবেন। এখন এইটা তো বললাম যে গরু বা বড় আকারের যেগুলো মহিষের জন্য, তাহলে ছোট যে ভেড়া বা ছাগল বা ওই যে বাছুর যেগুলো আছে সেগুলোর জন্য কয়টা করে খাবেন? সেগুলোর জন্য সাধারণত আপনি 2টা করে বোলাস খাওয়াই দিতে পারেন। বড় আকারের পশুগুলোর জন্য খাওয়াবেন 4টা, আর ছোট আকারের পশুগুলোর জন্য খাওয়াবেন 2টা করে বোলাস। 3 থেকে 5 দিন যাবত খাওয়াই দিবেন। এখন বোলাস সাধারণত কিভাবে খাওয়াইতে হয় এটা তো আপনারা জানেনই। বোলাস সাধারণত আমরা গুঁড়া করে যে পানির সাথে মিশিয়ে খাওয়াই দিই, অথবা কলা পাতার সাথে যদি একটু প্যাঁচায় তারপরে মুড়ে ওই পুরোটা মুখের ভিতর দিয়ে দিই। 2টা ভাবে আমরা বোলাসগুলোকে খাওয়াই। আপনাদের জন্য এটার একটা আলাদা ভিডিওই বানাবো আমি, যে সাধারণত বোলাসগুলো খাওয়ানো হয় গুঁড়া করে পানির সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে পানির সাথে এটা গুলে যায়, তারপরে ওই পানিটাকে খাওয়াই দেওয়া হয়। অথবা কলা পাতার সাথে মুড়াইয়া তারপরে এই কলা পাতা সহ এটাকে খাওয়াই দেওয়া যেতে পারে। আর এটা সরবরাহ করা হয় একটা বক্সের মধ্যে, মোট 20টা বোলাস থাকে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।